অতিরিক্ত বৃষ্টিপাতে আমাদের আউশ ধান সব তলিয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়, গতকালকে থেকে শুরু হওয়ার পরেও আজ 2 দিন যাবৎ বৃষ্টির পানিতে আমাদের আউশ ধানের যে ফসল সব তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই ভয়াবহ। মনে হয় না আউশ ধানগুলো আমরা ঠিক। অনেক পুকুর থেকেও মাছ চলে গেছে, যা এখন সামাল দেওয়া কষ্টকর। এই যে আমরা দেখতেছি যে পুকুরের পার সব ডুবিয়ে নিছে। আর ঘন্টাখানিক বৃষ্টি হলে এগুলো ডুবে যাবে, বেশি না, পানি চলে আসছে পাশেই, সব পুরা জমি শেষ। কিছুক্ষণের ভিতরে মনে হয় এগুলো ডুবে যাবে। আমরা আউশ যারা করছিলাম তাদের মধ্যে শুধু এই কয়েকটা ক্ষেত এখনও ডুবায়নি, বাকি সবগুলো ডুবিয়ে দিছে। কিছুক্ষণ ঘন্টাখানিক বৃষ্টি হলে এগুলো ডুবে যাবে, এগুলো পানি চলে আসছে। গতকালকে সকালেও একদম শুকনো ছিল এইগুলো। গতকালকে সকাল থেকে বৃষ্টির পর এখন পর্যন্ত বৃষ্টি তো থামেনি, একদমই থামেনি। প্রায় 24 থেকে 30 ঘন্টা পরিমাণ বৃষ্টি হচ্ছে, একাধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই দেখাই যায় এই যে আমাদের প্রজেক্টগুলো সব ডুবে যাচ্ছে, যে সব পানি চলে আসছে। কিছুক্ষণ 20 ঘন্টাখানিক লাগবে না, যতটুকু মনে হচ্ছে যে ধারে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের ভিতরে এগুলো ডুবে যাবে। অল্প কিছুক্ষণ আছে, আসুন সামনে যেয়ে দেখাই। দেখুন অবস্থা, একদম পানি চলে আসছে। শুধু আলের জন্য পার হচ্ছে না, আলটা ঘুরে গেলেই পানি চলে যাবে, বেশি হয়ে যাবে। এই যে ডুবে গেছে, এটা পরিপূর্ণ ডুবে গেছে। এটা আল ডুবেই চলে গেছে একদম। পানি সমান, চারদিকে সমান আর সমান, কোনো ভেদাভেদ নাই। সামনে যাব, সামনে গিয়ে দেখবো আরও কিছু আউশের জমি আছে যেগুলা ডুবে গেছে। একদম পানিতে লেভেল হয়ে গেছে, লেভেল সব শেষ। পানিতে হাঁটতেছি ধান ক্ষেতের উপর দিয়া, সহজেই বোঝা যাচ্ছে যে এখনও এই যে ধান ডুবানো। এই যে এইগুলোও কিছুক্ষণের ভিতরেই চলে যাবে। এখানে আছে প্রায় 15 কাঠা, 150% মতো হয় মনে হয়। এটা তো দেখাইলাম আপনাদেরকে আগেই। এটা কলমি বাগান ছিল, অবস্থা খুবই খারাপ, কৃষকের মাথায় হাত, খুব খারাপ অবস্থা আউশের। আমরা দেখি, আরও জুম করে দেখি, আরও জুম করলাম, খুবই অবস্থা, পানি তলিয়ে যাচ্ছে সব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।